crisis. Do you suspect that with all this, what you are I alleging, apprehend, yes. that BJP is trying to create a constitutional crisis Yes. in Bengal? Yes, and to me, it looks like a very carefully drafted strategy where they're taking the judicial route without putting any blame on any judges or justices. They're taking the judiciary route to delay the election and impose something like a precedence rule. সেই কবে আমাদের রবি ঠাকুর বলে গিয়েছিলেন, গোপনও কথাটি রবে না গোপনে। এখন রাজনীতির সঙ্গে এই গোপন কথার সম্পর্ক কী, বা রাজনীতিতেই অনেক জিনিস গোপন করে রাখা হয়, আবার রাজনীতির সুবিধার্থে সেই গোপন তথ্যকে ফাঁস করা হয়। গতকাল একটি প্রেস মিট করেন দীর্ঘ সময় ধরে ডায়মন্ড হারবারের সাংসদ আর তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। তো সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে এই যে 60 লক্ষ মানুষ ভোটার তালিকা থেকে অনিশ্চিতকালের জন্য বাদ পড়ে গিয়েছেন বা তাদের ভবিষ্যৎ বিচারাধীন, এই বিষয়ে আপনার কি মন্তব্য বা আপনি কি প্রতিক্রিয়া দিতে চাইবেন? তো তার যে বক্তব্য তিনি যে এর মতামত প্রকাশ করেন, তা থেকে তার গলায় স্পষ্ট একটা উদ্বেগ, একটা চিন্তা, একটা টেনশনের স্বর ধরা পড়ে গিয়েছে। এটা অনেকেই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে, তাহলে কি এক কথায় বাংলায় রাষ্ট্রপতির শাসন হতে চলেছে? আর যদি ধরে নিই যে বাংলায় রাষ্ট্রপতির শাসন হবে, তাহলে বাংলার মানুষের স্বার্থে কি সেটা একটা পজিটিভ সাইন? তাহলে কি ভোট নির্বিঘ্নে নিরাপদে হবে, এরকম ভাবতে পারি? সেই বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি রাজকুমার আপনাদের সঙ্গে আছি এবং আপনারা এখন দেখছেন এসবি নিউজ। গতকাল একটি প্রেস মিট করেন অভিষেক ব্যানার্জি এবং সাংবাদিকদের প্রশ্নে তিনি অনেক রকমই তথ্য সামনে আনেন। তার মধ্যে মেন যে তথ্যটা, যে এই যে 60 লক্ষ মানুষ অনিশ্চিতকালের জন্য বাদ পড়ে গিয়েছে, যেটা একটু আগেই বললাম, সেটা যদি সঠিকভাবে বিশ্লেষণ করা হয় বা বিচারাধীন করতে হয়, তাহলেও কিন্তু 3 থেকে 4 মাস সময় লাগতে পারে। 60 লক্ষ কেস যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, সব মিলিয়ে খুব বেশি হলে 500 জুডিশিয়াল অফিসার কাজ করছে। একদিনে 20 থেকে 30টা করে কেস যদি করা হয়, তাহলে 500 জুডিশিয়াল অফিসার খুব বেশি হলে দিনে 10 থেকে 15,000 কেস করবে। আমি 20,000 ধরে নিলাম। তাহলে 60 লক্ষ কেস ক্লিয়ার করতে কতদিন লাগবে? নেই করে 4 মাস। এটা মার্চ, এপ্রিল, মে, জুন। তাহলে ইলেকশন হবে কি করে? বিজেপি চায় না ইলেকশন হোক। বিজেপির একটা অংশ বিচার ব্যবস্থাকে ব্যবহার করে নির্বাচন পেছাতে চায়। তার কারণ এরা জানে যদি নির্বাচনে যাই ভোকাট্টা হয়ে যাব। এখন মার্চ, এর সঙ্গে 3-4 মাস হলে জুন পর্যন্ত ব্যাপারটা গড়িয়ে যাবে। আর জুন পর্যন্ত যদি ব্যাপারটা গড়িয়ে যায়, যদি সমাধান না হয় বা ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া যদি জুন মাস পর্যন্ত চলে, তাহলে একটা সাংবিধানিক সংকট তৈরি হবে। আর এই সাংবিধানিক সংকট যদি তৈরি হয়, তাহলে কিন্তু বাংলায় রাষ্ট্রপতি শাসন হবে। এইরকম কিন্তু ওনার কণ্ঠস্বরে বা ওনার এই প্রেস মিটে ধরা পড়েছে। এবং এর জন্য অভিষেক ব্যানার্জি কাকে দায়ী করেছেন? ওনার দায়ী বলতে একজনই আছে, ভারতীয় জনতা পার্টি। তিনি ভারতীয় জনতা পার্টিকে সম্পূর্ণভাবে আরোপ করেছেন, প্রত্যারোপও করেছেন এবং তিনি বলেছেন যে বিজেপি ভারতের যে শাসন ব্যবস্থা, যা এমনকি বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার কিছুটাকে কাজে লাগিয়ে এরকম দুরুপযোগ করে এই ভোট প্রক্রিয়াটাকে পেছাতে চাইছে, কারণ তারা ভোটে হারবে, এরকম ওনার দাবি, মানে অভিষেক ব্যানার্জির দাবি। এখন বিজেপি কী চাইছে সেই ব্যাপারে স্পষ্ট মতামত বা প্রেস মিট কোনো নেতা মন্ত্রী কেউই করেনি, সেটা রাজ্য স্তরে হোক বা কেন্দ্র স্তরে হোক, বা বিজেপির যারা রাজ্য সভাপতি আছেন, দলনেতা আছেন, বা কেন্দ্রীয় স্তরে যারা সভাপতিত্ব করছেন, তাদের কেউই এই ব্যাপারে কোনো স্পষ্ট মতামত দেননি। কিন্তু এমনটাই যদি হয় যে বাংলায় রাষ্ট্রপতির শাসন হয়, তাহলে দর্শক বন্ধু আপনাদের কি মতামত হবে? বাংলায় রাষ্ট্রপতি শাসনের দরকার আছে, প্রয়োজন আছে? কারণ বিগত যতগুলো ইলেকশন আমরা দেখেছি, নির্বাচন আমরা দেখেছি, সেটা পঞ্চায়েত ইলেকশন থেকে হোক, বিধানসভা বা লোকসভা, সবেতেই কিন্তু হিংসা, মারামারি, কাটাকাটি এরকম হয়েছে। ছাপ্পা ভোট হয়েছে, ব্যালট চুরি হয়ে গেছে, মানুষের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এখন রাষ্ট্রপতি শাসনের মধ্যে যদি 4 মাস পেছিয়ে সুস্থভাবে নির্বাচন হয়, তাহলে ক্ষতিটা কোথায়? আলটিমেট বাংলা কি চাইছে? বাংলার শাসন ব্যবস্থা চাইছে একটা সুস্থ, সুন্দর, সামাজিক, হেলথলি একটা শাসন ব্যবস্থা চাইছে, একটা নিরপেক্ষ ভোট চাইছে, নির্বাচন চাইছে, যেখানে মানুষ স্বচ্ছন্দে
নিজের ইচ্ছায় নিজের অভিমত প্রকাশ করে তার মনোনীত প্রার্থীকে বিধানসভায় পাঠাতে পারেন। এটাই তো অ্যাকচুয়ালি নিয়ম। রাজনৈতিক সমালোচকরাও এই দাবিটা তুলেছেন যে বাংলায় ভোট মানেই রক্ত, খুনাখুনি, মারামারি, মানুষকে মেরে দেওয়া হয়, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়, এরকম হয়, ভোট লুট করা হয়। এখন ভোটার লিস্ট থেকে যেই 60 লক্ষ মানুষ বাদ পড়েছেন তার দায়িত্বভার কিন্তু সুপ্রিম কোর্ট নিয়েছেন এবং তিনি জুডিশিয়াল সাবজেক্ট, যদিও এটার ব্যাপারে বিশেষ কিছু বলা উচিত হবে না বা বলাটা উচিতও নয়, সেই ব্যাপারে আগে জানতে হবে যে এই দেশে বিচারকের সংখ্যা অনেক কম। সেই হিসাবে এই 60 লক্ষ মানুষের সঠিক জাজমেন্ট করা, তাদের শনাক্তকরণ করা, নির্ণয়ন করা কিন্তু একটু কঠিন কাজ। কঠিন মানে অনেকটাই কঠিন কাজ এবং এটা সময় সাপেক্ষ। এই 1 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে এটা করা অনেকটাই অসম্ভব বলে অনেকেই মনে করছেন। তার আগে জানতে হবে যে এসআইআর কী জন্যে, এসআইআরটা করা হয়েছে কী জন্যে? ভুয়ো ভোটার শনাক্তকরণের জন্যে, জালি ভোটার শনাক্তকরণের জন্যে, অবৈধ ভোটার শনাক্তকরণের জন্যে, অনৈতিক ভোটার শনাক্তকরণের জন্যে, যারা অনুপ্রবেশকারী বেনিয়ম করে, কুনিয়ম করে, অনিয়ম করে এই দেশে আছে, নকলি জাল পাসপোর্ট বানিয়ে, আধার কার্ড বানিয়ে, ভোটার কার্ড বানিয়ে দিনের পর দিন এখানের যে অর্থনৈতিক ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে। ভবিষ্যতে যাতে না হয়, আগামী প্রজন্ম যাতে এই তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়, এই জন্যই এসআইআর। আর এসআইআর শুধু এই পশ্চিমবঙ্গে নয়, এর আগে বিহারে হয়েছে, অনেক জায়গাতেই হয়েছে, হরিয়ানা হয়েছে, উত্তরাখণ্ড হয়েছে, সব জায়গাতেই হয়েছে। কিন্তু এতে দেশের স্বার্থে এটা করা উচিত। অভিষেক ব্যানার্জি যেটা আশঙ্কা করছেন বা যেটা উনি ভয়ভীত হচ্ছেন যে যদি রাষ্ট্রপতি শাসন হয় তাহলে ওনাদের এই যে ভোট প্রক্রিয়া এতে কি ব্যাহত হতে পারে, তাহলে কি চতুর্থবারের জন্য ক্ষমতায় তৃণমূল সরকার নাও আসতে পারেন। মানে উনি কি কনফিডেন্ট নয়? এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে যদি ভবানীপুর থেকে মমতা ব্যানার্জি দুবার ইলেকশনে দাঁড়ান বা এই বিধানসভা ভোটে দাঁড়ান তাহলে উনি জিততে পারবেন না, কারণ ওখানেও অনেক মানুষ ভোটার লিস্ট থেকে বাদ পড়ে গেছে। এখন সেটা আইনতভাবে বৈধ কি অবৈধ সেটা বিচারাধীন, সে ব্যাপারে কোনো মন্তব্য করব না। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন যে মমতা ব্যানার্জিকে জিতানোর মতো কোনো ভোটার এখন ভবানীপুরে নেই। অতএব একটা আশঙ্কার ছাওয়া, কালো মেঘ তৃণমূলের আশেপাশে কিন্তু ঘোরাঘুরি করছে। এই 60 লক্ষ মানুষের যাচাই পর্ব, তাদের শনাক্তিকরণ এবং তারা সঠিক কি বেঠিক সেটা সম্পূর্ণই এখন বিচারাধীন, বিচারকদের হাতে। আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন, ঠিক আছে? তবে আর একটি কথা বলে রাখি, ভোট সুস্থভাবে হোক, সচেতনভাবে হোক, নিরপেক্ষভাবে হোক এবং নির্বিঘ্নে হোক, এটা কিন্তু বাংলার মানুষ চাইছে। যেভাবে দুর্নীতি হয়েছে বাংলায় একের পর এক, 26,000 চাকরি বাতিল গেছে, অভয়াকাণ্ড হয়েছে, এখন বলবেন এ তো পুরনো হয়ে গেছে। পুরনো বলে কিছু হয় না, ভুল তো ভুলই হয় এবং ভুলকে সংশোধন করার একমাত্র সুযোগ মানুষের গণ অধিকার যেটা, সেটা কিন্তু এই নির্বাচনের সময়ই মানুষ পায়, মানে 5 বছর ছাড়া ছাড়া একবারই পায়। এখন প্রশ্ন, মানুষের ভোটাধিকারের স্বার্থে নির্বিঘ্নে ভোট হোক, নির্বাচন প্রক্রিয়া হোক, এমন তো অনেকেই চাইছেন। আর এর জন্য যদি রাষ্ট্রপতি শাসন হয় তাহলে আপনাদের কি মতামত থাকবে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।